আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে একটি স্বপ্নের কথা বলতে এসেছি, একটি বাংলাদেশের কথা যেখানে বিভেদ নয় ঐক্য, হিংসা নয় শান্তি এবং অন্ধকার নয় সুশাসনের আলো জ্বলবে। 5 আগস্টের গণ অভ্যুত্থান আমাদের একটি সুযোগ এনে দিয়েছিল দুঃশাসনের শৃঙ্খল ভেঙে একটি নতুন পথের স্বপ্ন দেখার। জনগণ সেই সময় এনসিপির মতো নতুন শক্তিকে উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছিল, আশা করেছিল একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের। কিন্তু আজ আমরা দেখছি সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের নিজেদেরই কিছু ভুল। আসুন আমরা সেই ভুলগুলো বিশ্লেষণ করি, শিক্ষা নিই এবং একটি সমাধানের পথ খুঁজে বের করি, যাতে আমরা সুশাসনের পথে অটলভাবে এগিয়ে যেতে পারি। পাঁচ আগস্টের পর আমরা একটি সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই সুযোগকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসস্তূপ, গোপালগঞ্জের অঘটন, আইসিটির মামলায় অবিবেচনাপ্রসূত পদক্ষেপ, গুম খুনের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, এসব ঘটনা আমাদের অদূরদর্শিতার প্রমাণ। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, মামলা দায়ের হলেই চাকরি হারানো বা নির্বাচনে নিষেধাজ্ঞার মতো নিয়ম যা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। এই নিয়মগুলো কি ন্যায় বিচারের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? মামলা দায়ের মানেই কি কেউ দোষী? এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে। এনসিপি যাদের জনগণ স্বাগত জানিয়েছিল, তারা ক্রমাগত অপরিপক্কতার পরিচয় দিয়েছে। একটি দলের প্রভাবে পড়ে স্টানবাজি, মব তৈরি করা এবং পিনাকি ইলিয়াসের মতো ব্যক্তিদের কথায় চলার কারণে তারা জনগণের আস্থা হারিয়েছে। অন্যদিকে জামাতের 71-এর ইতিহাসকে নিয়ে লুকোচুরি খেলা এবং 2024-এর আন্দোলন অনেকটা 71-এর জায়গায় প্রতিস্থাপনের অবাস্তব চেষ্টা মানুষের দ্বিধার জন্ম দিচ্ছে। বিএনপির তৃণমূলের অপরিপক্কতা, চাঁদাবাজি এবং অভ্যন্তরীণ কোন্দলও জনগণের আস্থা নষ্ট করছে। এই বিশৃঙ্খলা অতীতের শক্তিগুলোর জন্য রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করছে, যা আমাদের কারোরই কাম্য নয়। অতীত আমাদের শিখিয়েছে যে ভুল রাজনীতি দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়। 71-এর মুক্তিযুদ্ধ ছিল আমাদের সবার, কিন্তু তাকে দলীয় সম্পদ বানানোর চেষ্টা দেশকে লুটপাটতন্ত্রের দিকে নিয়ে গেছে আওয়ামী লীগ। শেখ মুজিবের সময় গণতন্ত্রের পরিবর্তে একক নিয়ন্ত্রণের প্রচেষ্টা, রক্ষী বাহিনীর মতো ভুল পদক্ষেপ জামাতের মতো শক্তিকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের ভুল রাজনীতি জামাতকে মূলধারায় নিয়ে এসেছিল। আজ আমরা একই ভুলের পুনরাবৃত্তি দেখছি। জামাতের 71-এর ভূমিকা নিয়ে লুকোচুরি, এনসিপির অপরিপক্কতা এবং বিএনপির বিশৃঙ্খলা দেশকে অস্থিতিশীল করছে। এই অস্থিতিশীলতা অতীতের শক্তিগুলোর জন্য ফিরে আসার সুযোগ তৈরি করছে, যা আমাদের স্বপ্নকে ধ্বংস করতে পারে। তবে আমরা হতাশ হব না। আমাদের হাতে এখনো সময় আছে এবং আমাদের শক্তি হলো জনগণ। তারা রাজনীতির জটিল খেলা চায় না, তারা চায় শান্তি, ন্যায় আর সুশাসন। আমরা কিভাবে এগোতে পারি? প্রথমত, ঐক্যের পথে ফিরে আসা, যা রাজনৈতিক দলগুলোকে হিংসা ও প্রতিহিংসার পথ ত্যাগ করে সংলাপের মাধ্যমে এগোতে হবে। এনসিপির মতো শক্তিকে অপরিপক্কতা ঝেড়ে ফেলে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। জামাতের মতো শক্তিকে 71-এর ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, অস্বীকার নয়, সত্যের মুখোমুখি হয়ে এগোতে হবে। বিএনপির মতো দলগুলোকে তৃণমূলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, চাঁদাবাজি বন্ধ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার। বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। আইসিটির মতো প্রতিষ্ঠানকে রাজনৈতিক গুটিবাজি থেকে মুক্ত রাখতে হবে। সেনাবাহিনী সহ সকল প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে, তাদের রাজনৈতিক লক্ষ্যে ব্যবহার বন্ধ করতে হবে। তৃতীয়ত, ইতিহাসের প্রতি শ্রদ্ধা, কেননা 1971-এর মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। এটিকে দলীয় সম্পদ বানানো বা অস্বীকার করার চেষ্টা বন্ধ করতে হবে। সত্যের মুখোমুখি হয়ে আমাদের ইতিহাসকে সম্মান করতে হবে, যাতে জনগণের আবেগের সঙ্গে কেউ প্রতারণা করতে না পারে। সর্বশেষ বিষয়টি হলো জনগণের আস্থা অর্জন। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। স্টানবাজি, মব তৈরি বা অপরিপক্ক প্রচারণার পরিবর্তে স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সমস্যার সমাধান, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। হতাশ হতে পারে, কিন্তু তাদের স্বপ্ন কখনো মরে না। তারা চায় একটি বাংলাদেশ যেখানে ন্যায় বিচার, শান্তি এবং সমৃদ্ধি হবে সবার জন্য। আমরা যদি অতীতের ভুল থেকে শিক্ষা নিই, ঐক্যের পথে হাঁটি এবং ন্যায় ও স্বচ্ছতার প্রতি অঙ্গীকারবদ্ধ হই, তবে সেই নতুন ভোর আমাদের হাতের মুঠোয়। আসুন আমরা সবাই মিলে অতীতের বিভেদ ঝেড়ে ফেলি। বিএনপি, জামাত, এনসিপি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে বিচার হবে নিরপেক্ষ, প্রতিষ্ঠান হবে শক্তিশালী এবং জনগণের স্বপ্ন হবে বাস্তব। দর্শক, এই বাংলাদেশ আমাদের সবার, এই স্বপ্ন আমাদের সবার। হাতে হাত রেখে এগিয়ে যাই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে।